এবছরের প্রথম স্নোফল আমেরিকাতে। সো কালকে সারা রাত হচ্ছে স্নো পড়েছি, ইভেন এখনো পড়তেছে। আমি হচ্ছে কাজে যাচ্ছি, এত ভালো লাগতেছে। এই যে দেখেন চারপাশে একদম সব সাদা হয়ে আছে। আমার স্নো পড়লে অনেক বেশি ভালো লাগে। আমি পুরো ভিজে যাচ্ছি, কিন্তু অনেক বেশি সুন্দর লাগে চারপাশ, সব কিছু একদম সাদা হয়ে। স্নো পড়লে হাঁটা যায় না, স্লিপ কাটে। চারপাশ একদম সাদা। আমার কাজ হচ্ছে 10টায়, তো এখন বাজে হচ্ছে 9টা। আমি একটু আর্লি বের হয়েছি, বাহিরে স্নো আছে অনেক। সামটাইমস হচ্ছে বাস ট্রেন ডিলে থাকে, আর আজকে যেহেতু স্নো আরো বেশি থাকবে। সব কিছু একদম সাদা হয়ে আছে আমার চারপাশে, যে দেখেন। শেয়ার করি, যে দেখেন আমার যে বাসা, সামনেটা একদম স্নোতে ভরা। এটা আমার বাসার সামনেই। এই যে সব কিছু একদম সাদা। আজকে আমি দেখছি ওয়েদার চেক করে যে 11টা পর্যন্ত অলমোস্ট অনেক স্নো পড়বে, তারপরে হচ্ছে একটু থামবে। কালকে সারা রাত হচ্ছে স্নো ছিল। ঠান্ডা। আমি খুব সাবধানে হাঁটতেছি, কারণ স্লিপ কাটলে প্রবলেম, পড়ে যাবো একদম। আমেরিকাতে আসার পর আমার এই নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম স্নোফল। তো আগের বারের তুলনায় আমার এবার মনে হচ্ছে অনেক লেটই হচ্ছে এরকম সুন্দর স্নো হচ্ছে, স্নো পড়তেছে। এর আগের 2-3 দিনও স্নো ছিল, বাট রাতে ছিল, বাট তখন বৃষ্টি ছিল। বৃষ্টি হলে আবার স্নোটা অত একটা বোঝা যায় না, বাট আজকে হচ্ছে সারা দিন সারা রাত হচ্ছে স্নো পড়েছে। সকাল 11টার পর হচ্ছে অফ হয়ে গিয়েছে, বাট চারপাশ এত সুন্দর ছিল। যদিও এই স্নোতে চলাফেরা করতে একটু টাফ, একটু কষ্ট হয় সবারই, যারা ড্রাইভ করে তাদেরও হয়, যারা হচ্ছে কাজে যায় সাবওয়ে দিয়ে বাস দিয়ে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়, কারণ ড্রাইভ হচ্ছে ইজিলি করা যায় না। যাই হোক, তো অনেক সুন্দর স্নো পড়তেছিল, আমার তো দেখে মন ভালো হয়ে যায়। তো এমন কোনো মানুষ নেই আমেরিকাতে যে স্নোতে পিকচার তোলে না, ভিডিও করে। আর সকাল সকাল বের হয়ে এত সুন্দর একটা ওয়েদার দেখেছি, যদিও কষ্টের ওয়েদার, তারপরেও হচ্ছে কি বলে সিনারিটা অনেক সুন্দর ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।